ইরানের বিক্ষোভে হাজারো মানুষের মৃত্যুর পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাত রয়েছে এমন বিস্ফোরক অভিযোগ তুলেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বিদেশি মদদে চালানো এই আন্দোলনে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে বলেও দাবি করেন তিনি। শনিবার দেয়া এক বক্তব্যে খামেনি বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যুক্ত শক্তিগুলো ইচ্ছাকৃতভাবে সহিংসতা ছড়িয়ে দিয়েছে। তার দাবি, এই সহিংসতায় কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছে এবং দেশ জুড়ে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। টানা 2 সপ্তাহের বেশি সময় ধরে এই বিক্ষোভ ইরানকে অস্থির করে তোলে। খামেনি সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সহিংসতার জন্য দায়ী করেন। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অপরাধী হিসেবে আখ্যা দেন। রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে তিনি বলেন, সাম্প্রতিক এই সরকার বিরোধী ষড়যন্ত্রে ট্রাম্প ব্যক্তিগতভাবে জড়িত ছিলেন। ইরানের কর্মকর্তারা শুরু থেকে এই বিক্ষোভের জন্য বিদেশি শক্তিগুলোকে দায়ী করে আসছেন। তাদের দাবি, দীর্ঘদিনের ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইচ্ছাকৃতভাবে অস্থিরতা সৃষ্টি করছে এবং মাঠ পর্যায়ে সহিংস কার্যক্রম পরিচালনা করেছে। তবে খামেনি সতর্ক করে বলেন, ইরান সীমান্তের বাইরে কোনো যুদ্ধ ছড়াতে চায় না, কিন্তু যাদের দায়ী করা হচ্ছে তাদের শাস্তি এড়ানোর সুযোগ দেওয়া হবে না। তার ভাষায়, দেশীয় বা আন্তর্জাতিক কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। তেহরান থেকে স্যাটেলাইটের মাধ্যমে আল জাজিরাকে দেয়া প্রতিবেদনে সাংবাদিক রেসুল সাদ্দার আতাস বলেন, খামেনির বক্তব্য ইরানের পুরনো অবস্থানকেই পুনর্ব্যক্ত করেছে। তবে নিহতের সংখ্যার বিষয়ে এই প্রথম এত বড় দাবি সামনে এলো। আতাস জানান, খামেনির বক্তব্যে যুক্তরাষ্ট্রের ভূমিকা আগের যে কোনো সময়ের চেয়ে গভীর বলে উল্লেখ করা হয়েছে। তার মতে, এবার সরাসরি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে এই আন্তর্জাতিক ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে, যা আগে দেখা যায়নি। সবচেয়ে আলোচিত বিষয় হলো মৃত্যুর সংখ্যা। আতাস বলেন, খামেনি প্রথমবারের মতো নিহতের সংখ্যা নিয়ে ইঙ্গিত দিয়েছেন। তার দাবি অনুযায়ী সহিংস বিক্ষোভকারীদের হাতে হাজার হাজার মানুষ নিহত হয়েছে। এখনো পর্যন্ত কোনো নির্ভরযোগ্য সরকারি সূত্র মৃত্যুর সংখ্যা প্রকাশ করেনি। তবে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা HRANA দাবি করেছে, বিক্ষোভে অন্তত 3000 মানুষ নিহত হয়েছে। এর আগে সরকারি কর্মকর্তারা শতাধিক মৃত্যুর কথা স্বীকার করেছিলেন। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে প্রায় 3000 মানুষকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি খামেনির অভিযোগ, বিক্ষোভকারীরা 250টির বেশি মসজিদ ও চিকিৎসা স্থাপনায় অগ্নিসংযোগ করেছে। সরকারি ভাষ্য অনুযায়ী গত 28 ডিসেম্বর দ্রব্যমূল্য বৃদ্ধি ও অর্থনৈতিক সংকটের প্রতিবাদে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ শুরু হয়। পরে তা বিদেশি শক্তির ইন্ধনের সহিংস রূপ নেয় বলে দাবি করছে সরকার। এদিকে 8 দিন ধরে প্রায় সম্পূর্ণ ইন্টারনেট বন্ধ থাকার পর ধাপে ধাপে সেবা চালু করা হচ্ছে। আধা সরকারি ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, সারা দেশে আবারও SMS সেবা চালু করা হয়েছে।